या रसूल अल्लाह पाई যদি নবী গো আপনার দিদার মরণের বেদনা থাকিবে না আমার আসিবেন নবীজি মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह मुनकर नाकिर आशियाओ सवाल करबे बसाया दिबिल गो नबीजी पर्दा उठाया करिब सालाम हमरा दाया या रसूल अल्लाह हबीब अल्लाह या रसूल अल्लाह আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া মোবারক আব্বাজি আমার শুক্রবার থেকে নিয়ে মঙ্গলবার পর্যন্ত পানি বুধবারও পানি বন্ধ হয় না বাবা বৃহস্পতিবারও পানি বন্ধ হয় না শুক্রবারও পানি বন্ধ হয় না সাহাবী রাসূলদের মধ্য থেকে আবার একজন উঠে দাঁড়িয়েছেন দরুদি আগে পানি ছিল না বলে মাল ধ্বংস হয়েছে বাচ্চারা পিপাসিত হয়েছে মানুষ কষ্ট পেয়েছে আর এখন পানি হয় বলে মানুষ কষ্ট পায় ছোট ছোট ঘরগুলো ভেঙে ভেঙে পড়ে যায় দরুদি গো একটু আপনি দোয়া করুন যেন পানি বন্ধ হইয়া যায় আমার আল্লাহ পানি বন্ধ করে না হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি তুমি বলেছো পানি দিতে আমি আল্লাহ দিয়েছি আবার আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উংলি মোবারকা ইশারা করে দিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব ইশারা করার সঙ্গে সঙ্গে উংলি মোবারকা যত দূর ঘুরিয়েছেন পানি বন্ধ হয়ে যায় सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है ऊंचों से ऊंचा हमारा नबी जोरे का काদের नबी আব্বাজি আমার সোনা মানিকের শুধু তাই নয় বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন তাই তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হাবিব আপনি জানান যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইত্তেবা করবে আপনার জোরে করে অপর জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা ঈমানদার বিশ্বাসীগণ আল্লাহর পায়রবি করো আল্লাহর ইবাদত করো আল্লাহর হুকুম পালন করো নবীর ইত্তেবা করো আল্লাহর পায়রবি করা যায় না আল্লাহর হুকুম মানতে হয় নিষেধ বর্জন করতে হয় আর পায়রবি রাসূলুল্লাহর করতে হয় আল্লাহকে দেখাই যাবে না তার ইত্তেবা করবেন কেমন সেবা যত্ন কাছে যাবেন কেমন করে দেখাই তো যায় না ছোঁয়াই তো যায় না ছোঁয়া যায় নবীকে ইবাদত যত আল্লাহর হবে রাসূলুল্লাহ তত বেশি দিদার নসিব হবে আমার কথা বোঝা যাচ্ছে বোঝার চেষ্টা করুন আমরা সুন্নাতুল জামাতের মানুষ অনেকে বলে সুন্নি সুন্নি তো সুন্নি কারা যারা আলে পাক কে মানে তারা সুন্নি হাসান পাক কে মানে তারা সুন্নি হুসাইন পাক কে মানে তারা সুন্নি মাওলা আলী কে মানে তারা সুন্নি सिद्दीक के माने तारा सुन्नी फारूक आजम के माने तारा सुन्नी खातूने जन्नत के माने तारा सुन्नी
মাম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা আমার আলে পাককে ভালোবেসেছে, আলে পাককে মহব্বত করেছে, তারপরে তাতেই তারা ইন্তেকাল করেছে, তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাবাজি আল কারা বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে পাক হযরতে আপনার জাইনুল আবেদিন থেকে নিয়ে হযরতে মুসা কাজিম, হযরতে জাফর সাদিক, ইমাম বাকর, আব্বাসি আমার ইবনে হাসান আসকারি, এমনি করে নিয়ে গাউসে পাক আওলাদে হুসাইন, খাজা গরিব নওয়াজ আওলাদে হুসাইন, সরকারে আলা হযরত আওলাদে হুসাইন, মুজাদ্দিদ আল ফেসানি औलादे हुसैन। अरे कौन? औलादे हुसैन। আব্বাসি আমার এমনি করে যারা দুনিয়ার বুকে আল্লাহর আউলিয়া বান্দা, তারা সব হুসাইন পাকের আওলাদ। তাদের কাছে যাওয়াটাই হলো ইমানদারের কাজ। জোরে বলো, আমার কথা রাগ করছেন অনেকে? আমি কিন্তু কোরআন ও হাদিসের উপরই এত সময় আলোচনা করছি। আমি কি নিজের বাইরে বাড়তি কথা কিছু বলেছি? ফালতু নিজের সাইড থেকে সব দলিলের উপরে চলছে। আরো একটি দলিল দেব বাবাজি, আমার খাসাইসুল কুবরার মধ্যে থেকে একটি দলিল আপনাদের সম্মুখে উত্থাপন করব। আব্বাসি আমার হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আব্বাসি আমার একজন আরবি মানুষ কলেমা পড়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমি আপনার কাছে কোন মুজিজা দেখতে চাই, যাতে করে আমার ঈমানটা যেন আরো মজবুত হয়। আমার আপনার নবী বললেন, কি দেখতে চাও? হুজুর ওই যে বড় একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার কদমে ঝুঁকে যেত, আমি আপনাকে আমার ঈমানটা আরো মজবুত হয়ে যেত। নবী তো জাহাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও গিয়ে বলো রাসূলুল্লাহ তোমায় ডাক দিয়েছে। বন্ধুরে ওই নব মুসলিম টুকটুক করে বৃক্ষের কাছে যাওয়ার পরে বলছে, আই বৃক্ষ তোকে রাসূলুল্লাহ ডাক দিয়েছে। যুবকেরা আমার গাছটা ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকেছে, ডালপালাগুলো সব গুটিয়ে নিয়েছে, এক উড়ান মেরে আমার রাসূলুল্লাহ কদমে ঝুঁকেছে। ফাকালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফাকালাল আরাবী হাসবি হাসবি। জোরে বলো। সঙ্গে সঙ্গে গাছটা কদমে ঝুঁকেছে। সাহাবী রাসূল বললেন, হুজুর বাস তারাকনে আরজ কিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই বৃক্ষটা বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক আপনার প্রতি ইয়া রাসূলুল্লাহ। অনেকে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এ যুবকেরা, সহিহ মুসলিম শরীফের হাদিস, বাবুল হিজরাত, বাবুল হিজরাত, মক্কা থেকে মদিনায় হিজরত করা বাবের মধ্যে সাহাবী রাসূলেরা আমার নবীজিকে ইয়া বলে সম্বোধন করেছে। যুবকেরা আমার, বাবুল হিজরত সহিহ হাদিসের মধ্যে আছে, আমার নবী পাক যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা মুনওয়ারায় রওনা দিলেন, বাবাজি আমার ছোট বাচ্চাগুলো, বাবা আপনার কিনা গোলাম ও পুরুষগণেরা রাস্তার উপরে, মহিলাগণ আপনার ঘরের ছাদে, কেউ বা ঘরের দরজায়, কেউ বা জানালার কাছে একটা স্লোগান দিয়েছিলেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মদিনার সাহাবায়ে কেরামদের সুন্নাত। পারো তো হাদিসটি কাটো, কাটো। বাবুল হিজরাত সহিহ মুসলিম। সহিহ হাদিসে সাহাবী রাসূলগণ আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। যদি শিরক হতো আমার নবী তো মানা করতেন, ঠিক কি না? ও বলছেন নেই, আমি বলছি বাবা আছে, যদি না থাকে
আমি আপনাকে দেখাবো, ওয়েলকাম। যদি আপনি জানার নিয়তে আসেন, আর যদি মনে করেন না আমি ওস্তাদ হিসাবে যাব, আপনার প্রয়োজন নাই। শিক্ষার জন্য আসেন, দরকার। শিখে যদি মানার চিন্তা ভাবনা থাকে, যে যদি থাকে মানবো, না থাকে মানতে হবে না। যদি থাকে তাহলে আমরা ডাকলাম। বলছে নামাজে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই আইয়ুহান নবিয়্যুটা গ্রামারের কায়দা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই গ্রামারটাই তো বুঝায় না। যুবক, বোঝা যায় আমরা কিয়ামের একটা কলির মধ্যে আমরা বলি, কি বলি? কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী বলি না? এই বলি কি না? আরো একটু আপনাদের ব্রেনে ঢোকানোর চেষ্টা করি। আমার রাসূলুল্লাহর 4 জন সাহাবী শ্রেষ্ঠ, 2 জন শ্বশুর আর 2 জন জামাই। 2 জন শ্বশুর, 2 জন জামাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর, উসমান জিন নুরাইন জামাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই। 2 জন জামাই, 2 জন শ্বশুর। জিন্দেগিতে শ্বশুর আব্বা কখনো বলেননি আই মুহাম্মদ, সব সময় বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সমস্ত সাহাবী রাসূলরা বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আজ আমরা কোথায় পেলাম? যা সিদ্দিক আকবর বলেছেন আপনি তাই বলুন, যা সাহাবায়ে কেরাম বলেছেন আপনি তাই বলুন। জামাই বলে ডাকেননি, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছেন। বাবাজি আমার আল্লাহ আমাদের নবীকে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ যখন আমার রাসূলুল্লাহকে আদব করে ডেকেছেন, আমরা তাই ডাকি। বাবাজি আমার, ডাকা সাহাবায়ে কেরামদের সুন্নাত। বাবুল হিজরাতে মক্কা থেকে মদিনায় হিজরত করাকালীন আমার রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, তাও জুলুস সহকারে। জোরে বলুন। আমার কথা কি বোঝা যাচ্ছে? রাগ করছেন? আব্বাসি আমার ওই এরাবি ব্যক্তিটা বললেন হাসবি হাসবি, যথেষ্ট যথেষ্ট। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই গাছটাকে বললেন ইরজি, তুমি আবার চলে যাও। গাছটা আবার উড়াল মেরে নিজের জায়গায় গেল, যেখানে ছিল বসে ওইখানে নিজের শিকড় দিয়ে দিল। ও সোনা মানিকেরা, বৃক্ষ তৈরি করেছেন আমার আল্লাহ, কিন্তু এই বৃক্ষকে হুকুম করেছেন সাহাবী রাসূল। আমার নবী পাকে আপনার কিনা জবান মোবারক থেকে বার হয়েছে, যাও সাহাবী রাসূল গাছটাকে ডাক দাও। যেই না ডাক দিয়েছে, জান নবী পাক ডাক দিয়েছেন, এই কথাটা শুনিয়ে দাও। ও সোনা মানিকেরা, যুবকেরা, গাছ ওড়াল মেরে চলে এসেছে। গাছ নবীজিকে চেনে, তাই বলে আমাদের বাবাজি আমার মনে করবে আমাদের বাড়ির গাছ না। বাবা দাও, এখন আপনি চলে যান আরব দেশে, দেখতে পাবেন সাহাবী গাছ রয়েছে। আমার আপনার নবী যে বৃক্ষের নিচে বসেছিল বাবা, ওই বৃক্ষের নিচে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ বসেছেন। ওই গাছটাকে সাহাবী গাছ বলা হয়। আমার রাসূল যেই গাছের নিচে গেছেন, গাছ তার সমস্ত ডালপালাগুলো এক জায়গায় করে আমার আপনার নবীর প্রতি ছায়া প্রদান করেছে। এখনো সে গাছ সেই অবস্থায় আছে।
গাছেরাও নবী চেনে গো, কুকুররাও নবীওয়ালা চেনে, বিড়ালরাও নবীওয়ালা চেনে। ও যুবকেরা আমার, শুধু তাই নয় বাবা, আরো একটুখানি আপনাদের ব্রেনের ভিতরে ঢোকাই। আবার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার কিনা পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা। এই সোনা মানিকেরা খেয়াল করুন, পাথর পর্যন্ত আমার নবী সাক্ষী দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার খুব খেয়াল করুন, এক পাহাড়ের উপরে আমার নবী দোজাহা হযরত মুহতারাম মদিনা শরীফ के नौहा में एक पहाड़ है। मदीना शरीफের নিকটে একটা পাহাড় আছে जिसका नाम जबल उहुद है। যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। জোরে কর, কি পাহাড়? কি পাহাড়? উহুদ। ख्याल करुन, एक मर्तबा हुजूर ताजदार अंबिया सल्लल्लाहु अलैहि वसल्लम उस पहाड़ पर तशरीफ ले गए। एक बार আমার নবী ওই পাহাড়ের উপরে তশরিফ নিয়ে গেলেন। আব্বা জি আমার আর সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুম আজমাইন গদ আমার নবী পাকের সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরে বুখারী শরীফ 521 পৃষ্ঠার হাদিস বলতেছি। বুখারী শরীফে 521 পৃষ্ঠার হাদিস বলতেছি, প্রথম খণ্ড। এ যুবকেরা আবার খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী রাসূল গণকে নিয়ে উপস্থিত হলেন, পাহাড়ের উপরে উঠলেন, তো কি হলো জানেন? আপনার কি না উহুদ বাবাজি আমার, आपने जो ही जबल उहुद पर कदम रखा पहाड़ ने हिलना शुरू कर दिया। नबी আমার যখন পাহাড়ের উপরে কদম রেখেছেন পাহাড় হিলতে লেগেছে। এ বাবাজিরা সঙ্গে সঙ্গে আশাক में जबल उहुद हजरत महबूब किबरिया सल्लल्लाहु अलैहि वसल्लम আপনার আমার নবী সঙ্গে সঙ্গে বলেন इमामुल अंबिया तहियातु सन आमदी खुशी में झूमने लगा। हमारे नबी उठेছেন বলে ওই পাহাড়টা मोहब्बते आनंदे दुलतेছে। জোরে বলুন। इसलिए कि हुजूर अलैहि सलाम पाक है, उहुद पहाड़ हमसे मोहब्बत करता है। नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम बोले, ओ अबू बकर, ओ उमर, उस्मान, আপনারা শুনেন এই পাহাড়টা হিলতেছে কেন জানো? এই উহুদ পাহাড়টা আমি নবীকে ভালোবাসে। বাবারে উহুদ পাহাড় ভালোবাসলো আর এই মানুষ এই নবীজিকে ভালোবাসলো না। আপনার আমার নবী কি বলছেন দেখুন, इसकी मोहब्बत करते हैं बहरहाल जब पहाड़ ने खुशी में जश्न की, যখন ওই পাহাড়টা আনন্দে আপনার কিনা দুলতেছে, जश्न की आनंद প্রকাশ করলো, तो सुल्तान दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने कदम मुबारक से पहाड़ को टक्कर लगाई। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে নিজের কদম মোবারক দিয়ে পাহাড়টাকে আপনার টক্কর দিলেন। আর কি বললেন? ফাকালা ফাকালা उसबुत उहुद फमा अलैका इल्ला नबी व सिद्दीकुन औ शहीदान। जोरे बोलुन मारहाबा। আমার আপনার নবী বলেন, এই পাহাড় ফরমায়া আই উহুদ ठहर जाओ, এই উহুদ তুই রুকে যাও, এমনি করে দুলিস না। क्या तुझे मालूम नहीं, এই পাহাড় তুই কি জানিস না तुझ पर एक नबी और एक सिद्दीक और दो शहीद है। এই উহুদ পাহাড় আমার নবী পাক যখন পাহাড়ের উপরে চেপেছেন পাহাড়টা দুলতে লেগেছে। বাবাজি আমার এমন দোলা দুলতেছে, মোহাব্বতে দুলতেছে। আপনার আমার নবী বলেন, আয় আবু বকর ওমর উসমান, আপনারা জানেন এই পাহাড় আমাকে মোহাব্বত করে, তাই এত মোহাব্বত করে, এমনি করে দুলতেছে। আমার নবী আঘাত করলেন, রুক পাহাড় তুই রুক, তুই কেন এমন করতেছিস? জানিস না তোর উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ উঠেছে। এ বাবা রে, বুখারী শরীফের হাদিসের মধ্যে প্রমাণ, এখন উসমান জি
নুরাইন শহীদ হননি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হননি। আমার নবী বলতেন পাহাড় উহুদ রুক, তোর উপরে দুইজন শহীদ উঠেছে, একজন সিদ্দিক উঠেছে। তুমি বলছো নবী জানে না, আর হাদিস শরীফ বলছে আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে উসমান বিন নুরাইন যে শহীদ হবে। আমার রাসূলুল্লাহ এত আগে খবর দিয়েছেন, জোরে বলুন। তাহলে উহুদ পাহাড় পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসে। বাবাজি আমার, এই জন্য বলা হয় এক হিটো ठोकर में उहुद का जलजला ही जाता रहा, रुकती हो कितना वक़ार, अल्लाह अकबर एरिया, जरे बड़े 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 सरकार आला हजरत বলতেছে দেখুন এক ঠোকারে পাহাড় দোলনা বন্ধ করে দিল, কারণ আমার নবী পাকের কদম মুবারাকার পাওয়ার কত, পাথর হে পাহাড় দোলে, আমার রাসূলুল্লাহ ধাক্কা লাগালে পাহাড় দোলনা বন্ধ করে দেয়। সেই নবী আমাদের মতো? আপনি আমি তো একটা পাথর সরাতে পারি না, আর আমার রাসূলুল্লাহ পুরো পাহাড়টাকে দোলনা থেকে এক ধাক্কায় বন্ধ হয়ে গেল। কেন? উহুদ পাহাড় নবী চিনেছে, আমরা চিনি। আমি ভুল বলছি না? ঠিক। আব্বাসী আমার সোনাবানিকেরা, অনেক কথা আমার রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ পাক। এজন্য আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অগাধ ক্ষমতার মালিক বানিয়েছেন। তাই তো বলা হয়েছে জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার নামে নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলো। গজলটা বলতে হবে, সবটাই বলতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কালকে আপনাদের এই বেশি দূরে ছিলাম না, ভাঙড়ে ছিলাম, তা শ্রোতার মধ্যে একটা জোশ ছিল। আর আপনাদের আজকে শ্রোতারা হুজুর বলতে আমরা শুনি মাশাআল্লাহ, কিন্তু জবাব দেবেন না, হ্যাঁ হুঁ ইয়েস নো কিছু বলবেন না, এরকম ভাব নাকি? একটু জোরে তাকবীর দেন তো, নারী তাকবীর, মোহাব্বতে নারী তাকবীর, নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত। রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাওয়া যায় না, রিসালাতের মাধ্যমে আল্লাহ চিনেছি, ঠিক কি না? কিন্তু রিসালাত বেলায়াত, রিসালাত বেলায়াত, এই বেলায়াত আউলিয়া ইকরামদের কাছে। নবী পেতে গেলে বেলায়াত ওয়ালাদের ধরা দরকার, বেলায়াত বিহীন নবুয়াতের সন্ধান পাওয়া সম্ভব না, আর রিসালাত বিহীন ওয়াহদানিয়াতের পরিচয় পাওয়া সম্ভব না। ওয়াহদানিয়াত মানে একত্ববাদ, একত্ব, এক হলো আমার আল্লাহ, আর রিসালাত হলো আমার রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় পেতে গেলে রাসূলুল্লাহ দরকার, আর রাসূলুল্লাহর পরিচয় পেতে গেলে নবী ওয়ালাদের দরকার। তারাই হলেন বেলায়াতের তাজ পরে আছেন, আল্লাহর মেহবুব হয়ে আছেন। কেউ বা ফুরফুরায়, কেউ বা আজমিরে, কেউ বা আপনার কলকাতা মানিকতলায়, কেউ বা আপনার বেরিলি সাউদাগেরানের সরজমিনে, কেউ বা পাঞ্জাবের মাটিতে, কেউ বা বাগদাদে। এক কথায় তামাম পৃথিবীতে ট্রান্সফরমার লেগেছে, পাওয়ার হাউস মদিনাতে শুয়ে আছে। বুঝে নেন, বুঝে নেন। যদি মনে করেন আলো দরকার, তাহলে ওই ট্রান্সফরমার সঙ্গে লাইন যোগ দাও, আর যদি মনে করো যোগ দেব না, তোমার আলোর কোনো প্রয়োজনই হয় না। সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। একদোলা সোনা এনে কেউ পরে ঘরে না, ওই তখনই ওই মূল্য আছে যখন সেটা হার হবে, অথবা দুল হবে, অথবা নাকফুল হবে, অথবা কপালে টিকলি হবে, ঠিক কি না? যত সময় টিকলি না হচ্ছে ওর কোনো মূল্য আছে?
গলায় দেয়, হাতে দেয়। সোনার খনি থাকলে তোমার শোধন, নইলে সবই বেকার। শোধনকারী হয় স্বর্ণকার, এসিটে পুড়িয়ে করে পাকা সোনা। তারাই আল্লাহওয়ালা যারা আল্লাহর ইশকে আপনাকে পুড়িয়ে খাঁটি নবীওয়ালা বানিয়েছে। আপনি বুঝতে ভুল করেছেন। ডাঙ্কা বাজিয়ে কথা বলি, যদি মাইকা লাল হও মোকাবিলা করো। কেন সব মানুষ এক? কুকুরই যখন এক হচ্ছে না, ঠিক কি না? ও বাবা, ভুল বুঝবেন না আমায়। আমি আপনাকে আল্লাহ, পথ, রাসূলুল্লাহ আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, জগতে এসে কেঁদেছেন, সারা ৬৩টা বছর আমাদের জন্য কেঁদেছেন। আজও মদিনার মাটিতে আমাদের জন্যই কাঁদছেন। কেন গো কেন? আমরা ছেলে মেয়ের জন্য কাঁদি, বন্ধু বান্ধবের জন্য কাঁদি, মা বাপের জন্য কাঁদি, আর তিনি আমাদের জন্য কাঁদছেন, আর আমরা তাকেই ভুলে আছি। কি স্বার্থ তার? তার তো জীবনে কোনো পাপ নেই, তিনি তো মাসুম নবী, তারপরও কাঁদছেন। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার নবী পাকের তুলনা জগতে মেলে নাও। তাই তো গজলে বলা হয়েছে, জামানা দিওয়ানা ওগো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া কর, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা। মাগো তোমার লালে নাই তুলনা। সামানা দিওয়ানা ওগো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরি জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ওগো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। একটু জোর হবে না? আছে মোটামুটি, ইনশাআল্লাহ তাআলা হবে। কারণ আমাকে অনেকে ইন্টারনেট মানে ইউটিউবের মাধ্যমে দেখেছেন, ডাইরেক্ট হয়তো অনেকের সঙ্গে প্রথম আমার দেখা হচ্ছে। বাবা আপনার আমার কেউ দুশ্মন না, বাপ আপনার আমার কলেমার ভাই। সবাই আপনার পায়ে হাত রেখে বলি, আমরা ওই রাসূলুল্লাহকে ভালোবাসবো যাকে আমার আল্লাহ ভালোবাসে, ঠিক কি না? মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা
বলল তার গোপন যত ছিল, জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগর খিলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। এই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। যে হাদিসটি বলছিলাম, গাছ আসলো, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগর খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধু বাবাজি সোনা মানিকেরাও খুব ভালো করে বুঝুন, আমার আপনার নবী উম্মতেরই পাগল, উম্মতের জন্য নবী আমার দিন রাত কান্না করেছে। আগিয়ে চলুন না বাবা, সব মানুষ একরকম নয় বাবা আমার, সব কুকুরও একরকম নয়, সব বিড়ালও একরকম নয়। এই যুবক সোনা মানিকেরাও, আপনি চলে যান দিল্লির সরজমিনে, দেখতে পাবেন হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যে দরবার দিল্লি, আপনার কিনা বাবা আমার দেখতে পাবেন ওনার দরবারে বড় বড় বিড়াল দেখা যায়। কেন বিড়াল ওখানে আছে? ওগো বাবা সোনা মানিকেরা, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বিড়াল এমন তাসির হয়েছে, বিড়ালের মধ্যে ক্ষমতা আল্লাহ পাক দান করেছে। মেহমান যতটা ঘরে আসবে, দরবারে আসবে, ওই বিড়াল ততবার ম্যাও বলবে, যতটা মেহমান আসবে ততবার ম্যাও বলবে। বাবুর্চি ততজনার খানা তৈরি করে। লস্কর পাড়ার বিড়াল নয়, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারের বিড়াল। লস্কর পাড়ার না আব্বাসি আমার, কতটা মেহমান আসবে বিড়াল বলে দেয়, ততটা খানা তৈরি হয় মেহমানদের। একদিন বিড়াল একবার নাও বলেছে, একজন বাবুর্চি খানা একজন মেহমানের তৈরি করেছে, কিন্তু বাবা আমার মেহমান এসে গেছে 3 জন। কজন এসেছে? রাগ হবে কি হবে না? মান সম্মান সব গেল। একজনের খাওয়া 3 জনের দিতে হবে, পেট ভরবে কি না ঠিক নেই। বাবুর্চি আমাদের ঘরের বাবুর্চি নয়, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারের বাবুর্চি। যুবকরি ইসলামটাকে তো শেষ করে দিয়েছিল বাবা। প্রতি যুগে 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 ইসলামের দুশমন দুনিয়ায় এসেছে। এ বাবাজিরা আমার, পৃথিবীর জমিনে ইংরেজদের কবল থেকে আব্বা আমার আমাদেরকে বাঁচিয়েছেন যিনি, ইমানি জোশ দিয়েছেন যিনি, তিনি আশিকে রাসূল সরকারে আলা হযরত, জোরে কোন সুবহানাল্লাহ। যুবকের যখন আপনার কিনা পৃথিবীর জমিনে আমি যে কথাটা বলতেছি, তখন ইসলামের ভিতরে নতুন একটা আমদানি করা হলো, নতুন একটি কলেমা তৈরি হলো। আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার আকবরী ফিতনা বলে ইসলামের ইতিহাস খুলে দেখুন, একটি আপনার কিনা কলেমা দ্বীনে ইলাহি বলে নতুন ধর্ম আপনার জারি করেছে, প্রচার করতেছে, তার একটি কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেই জামাতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, সেই জামাতে খাজা মুজাদ্দিদ আল পেশানি শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে আল্লাহ পাকের এই বড় বড় দুশমনদের থেকে আমাদের বাঁচিয়ে নিয়েছে। আপনি যাদের দেওয়া ইসলাম পেলেন আজ তাদের কি বদনাম করছেন? ভারতের মাটিতে যিনি সর্বপ্রথম ইসলাম হাদিস কোরআন এনেছেন তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার আগে আমিনউদ্দিন তো জন্ম, বাপ দাদারে হয়েছে কিনা ঠিক নাই। আজমিরের মাটিতে যখন 300 রাজার বাস, আল্লাহর হাবিব বললেন এক খাজা তুমি আমার আমি তোমার, যাও আজমিরে। জোরে কর। আজমিরের মাটিতে এলেন খাজা, আছে 300 রাজা। কটা রাজা? তাই তো বলা হয়েছে। কি বলেছি জানেন? আব্বাসি আমার মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী। মাইনুদ্দিন নাম খানি, আমার সঙ্গে বলুন মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী। মাইনুদ্দিন নাম, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বংশের ওলি তুমি সানজারেতে জন্ম হয়, পিতৃরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। লক্ষ লোকে তোমায় দেখে কলেমা পড়ে তখনই। মাইনুদ্দিন নাম, জোরে কোন সুবহানাল্লাহ। কি 300 রাজা একটি খাজা। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি, তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি। মাইনুদ্দিন, জোরে কোন মাইনুদ্দিন। তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি। মাইনুদ্দিন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কথা স্বয়ং আল্লাহর কথা হয়, এ ভেদে তত্ত্ব বুঝতে গেলে কামেল পীর ধরা চাই। নইলে ছোট লোটা, নইলে ছোট লোটা হতে এলো আনা সাগরের পানি। মাইনুদ্দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার লক্ষ লক্ষ মানুষ কলেমা পড়ে নিয়েছে। এদিকে বাবাজি আমার দিল্লি সরজমিনে বাদশা আকবরী ফিতনা বলে একটি আপনি ইতিহাস খুলে দেখবেন, যখন নিজের দিনে ইলাহি কায়েম করলো খাজা শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল পেশানি
রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা আমার অগাধ জিহাদ করেছেন। যুবকেরা সোনামানিকেরা তিনি যখন আকবর বাদশাকে মানলো না, আকবর বাদশাকে মানলো না, এই যুবকেরা আমার তখন কি হবে? উপায় তো কিছু নাই। বাবা আমার খ্বাজা শেখ আহমদ সিরহিন্দিকে বাবা বাদশা আকবর তার দলবলের লোকগুলোকে নিয়ে আমার খ্বাজা হুজুরকে বাবা শেখ আহমদ সিরহিন্দিকে বাবা আমার জেলখানায় বন্দী করে দিয়েছে। জেলখানায় যখন বন্দী করে গোয়ালিয়ার জেলখানায় বন্দী করে দেয়, ওই গোয়ালিয়ার জেলখানায় যত আল্লাহর বান্দা উপস্থিত ছিল সবগুলোকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া নেয়। তুমি খোঁজ রাখো না গোয়ালিয়ার জেলখানা। এখন হঠাৎ বাদশা বসে আছে, বাদশা আকবর, তো প্রাসাদ কম্পিত হচ্ছে। কিসের জন্য গো? কিসের আওয়াজ? ভক্তরা বলে বাদশা জাহাপানা যে ফকিরটাকে জেলের মধ্যে ভরেছেন ওই ফকিরটা দ্বারা সব কলেমা পড়ে নিয়েছে। সবাই মিলে সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ 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 করার জন্য আজ আপনার প্রাসাদ দুলতেছে। ইমানদারদের আওয়াজ, বুলেটের আওয়াজ, জোরে বলুন। যুবকরে আমার ই সোনামানিকেরা এমনি করে দেখা গেল পৃথিবীর জমিনে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির একজন কাবুল দেশে ছিল একজন মুরিদ, নাম তার মোহাব্বত আলী খান। কাবুল দেশ থেকে ফিরে আপনার চলে আসতেছে বাবাজি সেনা সৈন্য নিয়ে দিল্লি বাদশা আকবরের সঙ্গে জিহাদ করার জন্য। যুবকেরা আমার এই বাদশা আকবরের ফিতনা থেকে মোহাব্বত আলী খান বাদশা আকবরের সঙ্গে জিহাদ করেছে। বাবা দিল্লির সম্রাট আকবরকে ধ্বংস করে দিয়েছে। বাবা দিল্লিটা তার কবজায় চলে এসেছে। মোহাব্বত আলী খান জেলখানা দরজায় কাছে গিয়েছে, হুজুর কে? আমি আপনার পাগল মোহাব্বত আলী খান। হুজুর আপনি গদি খালি, গদি দখল করুন। আমিনুদ্দিন হলে ছুটে যেত, সিংহাসনের দরকার, ঠিক না? আমিনুদ্দিন হলে ছুটে যেত, দিল্লির সিংহাসন পাবো মানে আমার হুকুম চলবে, বসে থাকবে, ভাল লাগে। হয় না ধর্ম, আমার হুজুর বলছেন, হয় না ধর্ম কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া, ওরে যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মত, ওরে যায় না জয় করা। ধর্ম কোনো কলকৌশলে হয় না, ধর্ম হয় আল্লাহ ওয়ালাদের ধ্যানে। যদি কোন সুবহানাল্লাহ। আব্বাসি আমার হুজুর আপনি গদি দখল করুন। হুজুর বলেন বাবা আমি তো তোমায় বলিনি আমি দিল্লির গদি চাই না, আমি রাসূলুল্লাহর ভালোবাসা চাই। সোনামানিকের সময় এসেছে বাদশা আকবরের ফিতনা থেকে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মেহনত, ওনার প্রধান খলিফা মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির মেহনত, পৃথিবীর মানুষকে মুসলমানকে আল্লাহ হেফাজত করে নিয়েছেন। জোরে বলুন ও বাবাজি আমার। ওই খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ দরবারের বাবরচি সঙ্গে সঙ্গে রেগে যায়, মনটা খারাপ হয়ে যায়। তুই আজকে একবার বললি মেহমান কেন তিনটি এলো? লাঠি নিয়েছে মারতে যাবে। এটা আমিনুদ্দিনদের বাড়ি যে বুয়াল থাকে সে বুয়াল না, যে ভাত মাছ যদি রান্না করে রেখে যাও তোকে খেয়ে আসবে। সামান্য আপনার বাড়িতে যদি আপনি কুকুর পোষেন, বুয়াল পোষেন, তা আপনি তা শুয়ে পড়ে, শোয় না? শোয় না বাবা? যে পোষ মেনে যায়, আসে না? আরে কুকুরকে ডাকলে আওয়াজ দেয়। এক কুকুর যদি এই লস্কর পাড়ায় আওয়াজ করে ঘেউ, পাশে কুকুর থাকলে বলে ঘেউ।
আর দৈনন্দিন 5 বার ডাক দিচ্ছে আল্লাহর ঘর থেকে, হাইয়া আলাস সালাহ। শুয়ে আছে মানুষ, নামাজে যায় না। মানুষের ডাকে মানুষ সাড়া দেয় না, হাতি হাতির ডাকে সাড়া দেয়, কুকুর কুকুরের ডাকে সাড়া দেয়, গাধা গাধার ডাকে সাড়া দেয়, মানুষ মানুষের ডাকে সাড়া দেয় না। কি হয়েছে আপনার? কথা কি বুঝতেছেন? রাগ করছেন বাপ? আব্বাজি আমার সোনা মানিকের বিড়ালটা চালাক লাফ মেরে হুজুরের কাছে গেলেন। হুজুর খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মেহমান এসেছে, খাবার দাও। সঙ্গে সঙ্গে বাবরচি হুজুরের হুকুম পালন করার জন্য 3টি জায়গাতে খাবার খুলে মেহমানদেরকে বলছেন, ভাই জানেরা আসুন খানা খেয়ে নেন, এ দুপুর বেলা আপনারা খানা খেয়ে নেন। বাবাজি আমার একজনা বলছে, হুজুর আমি রোজা রেখেছি। জোরে বলে, আরো জোরে বলো, আমি রোজাদার। আর একজনা বলছেন, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, নিয়ত করে এসেছি দরবারে খাবো না। আর একজনা বলে, আমি দরবারে খাবার নিয়েতে এসেছি। ওরে যুবক, আল্লাহর ওলির দরবারের বিড়াল মেহমান 3টে আসবে, একজন খাবে, তাই একবার ম্যাও বলেছি। যুবকেরা আমার নবী বলেন, একজন শহীদ, 2জন শহীদ, একজন সিদ্দিক, আমার উপরে পাহাড় উঠেছে, তুই নড়াচড়া বন্ধ করে দে। আমার ওই নবীকে ভালোবেসেন খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারের বিড়াল একবার ম্যাও বলেছে। কিন্তু মেহমান আসবে, ও যে রোজাদার, এ জানলো কেমনে, এ যে খেয়ে এসেছে, এও বা বুঝলো কেমনে? এটাই তো আমার আল্লাহ পাকের মেহবুবদেরকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সব বিড়াল এক না, এবং সব কুকুরও এক না। মানুষ তোর প্রশ্নই ওঠে না। কি গো, সব মানুষ এক নয়। একই ভাটায় তৈরি করেছেন, পায়খানা ঘরে লাগিয়েছেন, আবার ওই টেনে মসজিদে লাগিয়েছেন। 2 নাম্বার পিকি এখানে ওখানে, ওখানে নামাজ হয় আর এখানে আরাম পাই। কি গো বলছি নাকি? বাপজি আমার কথা রাগ করেন? তাহলে আমি আপনাদের কি এতক্ষণ ধরে এটাই বুঝাতে চাচ্ছি, মানুষ সবই মানুষের সমান। শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। বাবা শিক্ষা দীক্ষাতে ব্যবধান হয়। শিক্ষা স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজে যেখানে যান শিক্ষা পাবেন। শিক্ষা করলে কাকে কি বলা হয়? পণ্ডিত। অনেক জ্ঞান অর্জন, পণ্ডিত হয়েছে। কি পণ্ডিত হয়েছে? পাণ্ডিত্য আর পণ্ডিত এক নয়। পণ্ডিত আলাদা, পাণ্ডিত্য আলাদা। মানুষ আলাদা, মানুষত্ব আলাদা। ইনসান আলাদা, ইনসানিয়ত আলাদা। এ বাবা পণ্ডিত কিতাব পড়ে হওয়া যায়, আর যেমন মক্কা কাবা তওয়াফ করলে হাজী হয়, মৌরির কাছে গেলে দলিল লেখা যায়। যত সময় স্টাম্প না পড়বে ওই দলিলের কোনো মূল্য আছে ভাই? হজ করে কাবা তওয়াফ করলে মৌরির কাছে গেলে দলিল হয়, কিন্তু রেজিস্টার অফিসার যেই সই দেবে, স্টাম্প দেবে, তখন রেজিস্ট্রি হবে, স্টাম্প পড়বে। হজ করে কাবা তওয়াফ করে হজ হয়। মদিনায় আমার নবী পাকের রওজায় গেলে স্টাম্প পাওয়া যায়। জোরে কর। অনেকে কাবা তওয়াফ করে আসে, স্টাম্প বলে ও দলিলের মূল্য নাই। স্টাম্পবিহীন, অফিসারের স্বীকৃতিবিহীন যেমন দলিলের মূল্য নাই, আমার রাসূলুল্লাহর রওজায় যাওয়াবিহীন তার হজের কোনো মূল্য নাই। কথা বুঝতেছেন?
কাবা তওয়াফ করে হজ হবে, রাসূলের রওজায় যাওয়া যাবে না, বলে জিয়ারত করাই খারাপ। কেন? তো জিয়ারত করা যাবে না। আপনাদের পায়ে ধরে বলি, আমার রাসূলুল্লাহ 6 বছর বয়সে আব্বার মাজার জিয়ারত করতে যাননি? আম্মাজানকে হারিয়ে এসেছেন কয়েক দফা, নবী আমার আব্বা আম্মা রওজা জিয়ারত করেছেন, জোরে বলুন। শুধু তাই নয়, আমার নবী তো করেছেনই, সাহাবায়ে کرام করেছেন। রাসূলুল্লাহ যখন পর্দায় চলে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন, আমার নবী বলছেন, বেলাল তোমার কি আমার কথা মনে পড়ে না? আব্বাজি ভোর রাতের গভীরে উঠেছেন, ঘোড়া ছুটিয়ে মদিনায় আসছেন। কেন? রাসূলুল্লাহ তো দুনিয়া থেকে পর্দা করেছেন, আমি বেলাল রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। এই রওজা জিয়ারত করো সাহাবীদের সুন্নাত। বাবজি, আমরা মুসলমান ইমানদার, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের দরবারের অবলা জীবদেরও আল্লাহ পাওয়ার দেয়, জোরে বলুন। ও বাবা, আলে পাক 5 পাঞ্জাতান খেয়াল করুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাটিতে দেখলেন সব পানি নেই, 3 দিন বন্ধ, উনি একটি মুশকিজান নিলেন আর ঘোড়া ছুটেছেন। ইয়াজিদ বলে, এই ইয়াজিদের সেনা ইবনে সাদ বলে, শিমার বলে, এই ধর, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেন ফিরাত নদীতে পৌঁছে না যায়। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজি উম্মতের কারণ। কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে, কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি, এজিদের বদ কারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। বাবাজি আমার সোনা মানিকেরা, হযরত আব্বাস আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে চিত্তে দরিয়ায় ফেরাতে চলে গেলেন। মুশকিজাতে পানি ভরে নিয়েছে, পানি ভরার পরেতে নিজের হাতে একটু পানি তুললেন পান করবেন বলে। মাসুম আলী আসগারের চেহারাটা ভেসে উঠেছে, না জানি কি মনে পড়ে গেল, লা হাওলা বলে পানি ফেলে দিলেন, ডাঙায় উঠেছে। চিন্তা করেন, ঘোড়া তো 3 দিন ধরে খায় না, দুলদুল 3 দিন ধরে পিপাসিত, সঙ্গে সঙ্গে দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছে। দুলদুল ঘোড়া, তুই অন্তত পানি পান করে নে। অবলা দুলদুল মুখটা উত্তর দিকে ফিরিয়ে নিয়ে জবানে বলতে চায়, আব্বা, যার ইমাম পিপাসা থাকে তার সিপাহী পিপাসা মিটাতে পারে না। আমি দুলদুল ঘোড়াটা, আমি আলে পাককে এত ভালোবাসি, আমি রাসূলুল্লাহর নাতিকে এত ভালোবাসি, আমি পানি পান না করে মরে যেতে রাজি। আমার ইমাম পিপাসিত, আমি আমার পিপাসা বুঝাতে চাই না। হে যুবকেরা, অবলা জীব যদি নবীওয়ালাদেরকে চেনে, তুমি মানুষ
হইয়া কেন নবীওয়ালাকে চিনছো না? এই যুবকেরা, আমি আপনাদের হাতে ধরি বলি, একবার আমার রাসূলুল্লাহকে ভালোবেসে দেখো। রাসূলুল্লাহকে যারা মোহাব্বত করেছে তাদেরকে মোহাব্বত করে দেখো। অবলাজি আমার নবীকে এত ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পশু নয়, আমরা তো আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব, মানব জীব। আমরা মানুষ রূপে জন্ম পেয়েছি। আল্লাহ পাক যে রাসূলের সাদকাতে আমাদেরকে মানুষ জীবন দিয়েছে। বাবাজি আমার, ওই নবীজিকে আমরা মোহাব্বত করব, কারণ নবী হলেন আমাদের জীবন। ও जो ना थे तो कुछ ना था, উনি যখন ছিলেন না তো কিছুই ছিল না। ও जो ना हो तो कुछ ना हो, আর ওনাকে যদি না গেঁথে নেওয়া যায় অন্তরে, কোনো কিছুই আপনার হবে না। জান है ओ जहां की, জান है तो जहां है, আর জীবন আছে তো জাহান আছে। এই জাহানের জীবন আমাদের নবী। কে কে কি मोहम्मद से वफा, की मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे है। যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াফাদারি করো, এই দুনিয়া কি আমরা সামনের পাহাড় ছেড়ে দিতে পারি, কিন্তু আমার রাসূলুল্লাহর বিয়াদবের সঙ্গে হাত মিলাতে পারবো না। ঠিক কি না? हुसैन पाकेर बियादब की, हुसैन पाकेर पानी बंद करने वालादेर की, ए যুবকেরা নামাজ পড়লি আমার হবে না। নামাজ পড়ার মাধ্যমে আমার নবী বলেছেন, আমার রাসূল বলেছেন, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাত, শুধুমাত্র একটি দল ছাড়া। সাহাবী রাসূলগণ আর জি জানালেন, হুজুর ওয়ালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল হবে যে দল ব্যতীত সব জাহান্নামী হবে? নবী আমার বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। ইমাম মোল্লা আলী কারি সারে মেশকাত, বাবা মেরকাতের শরাব মেশকাতের মধ্যে লিখতেছেন, ইমাম মোল্লা আলী কারি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। কত লাখ? যারা বলে সবাই জান্নাতে যাবে, তাদের পেটে লাথি মারলে 100 হাদিস বেরোবে না। ইমাম মোল্লা আলী কারি 2 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম বুখারী করতেছেন, ইমাম বুখারীর হুজুরের কাছে 1 লক্ষ সহিহ হাদিস ছিল। বুখারীতে মাত্র 7000 সামথিং হাদিস, 93,000-এর মতো হাদিস অন্য কিতাবে আছে। বাবা, আপনি বুখারী ছাড়া মানবেন না, তার মানে কি? তার মানে কি? বুখারী ছাড়া মানবো না, বুখারী ছাড়া মানবো না, তার মানে বুখারীতে আপনি হাদিস মানবেন, তা বুখারী মানবেন কেন? আপনি হাদিস মানবেন, তা বুখারী মানবেন কেন? আপনি হাদিস মানুন। 1 লক্ষ হাদিসের মধ্যে 7000 সামথিং বুখারীতে, 93,000 হাদিস তো অন্য কিতাবে। আপনি শুধু বুখারী নিয়ে পড়ে আছেন, মানে কি? বুখারীতে দেখা, বুখারীতে দেখা, বুখারীতে দেখা। আপনি হাদিস মানুন, কিন্তু বুখারী কেন? তার মানে বুখারী শরীফে যাহা আছে ও সব রাসূলুল্লাহর হাদিসই আছে। তা হাদিস আপনি মানবেন, তবে হাদিস মানুন, তো বুখারী কেন? এই জায়গায় আমাদের আপদ।
আপত্তিটা এইখানে। হাদিস মানুন, যেখানে আছে সব মানুন, 86টা 6 হাদিস সব মানুন। তারপরও এই 93,000 হাদিস যে সব পুস্তকে লেখা আছে সেগুলো মানুন। হাদিস মানুন, ঠিক ওরকম আপনি বুখারী মানছেন, তার মানে রাসূলুল্লাহর হাদিস মানার জন্যই বুখারী মানছেন, কিন্তু অন্য হাদিসগুলো অস্বীকার করে নয়, সবগুলোকে মানি, এটাকেও মানি। তা বুখারী বুখারী মানি। অনেকে বলছে বাবা ইসলাম গ্রহণ করব, তা মাযহাব মানবো কেন? রাসূলুল্লাহর হাদিস মানবো, আল্লাহর কোরআন মানবো, তা মাযহাব মানবো কেন? মাযহাব এই জন্য মানতে হয়, রাসূলুল্লাহর হাদিস মানার জন্যই। মাযহাবের মধ্যে আছে রাসূলুল্লাহর হাদিস, মাযহাবের মধ্যে আছে আল্লাহর কোরআন। কোরআন ও হাদিস মানার জন্য মাযহাব, হাদিস মানার জন্যই বুখারী। কথা বুঝতে পারেননি? হাদিস মানার জন্যই বুখারী, হাদিস ও কোরআন মানার জন্যই মাযহাব। একটি পুকুর, এ পুকুরে 4টি ঘাট, কিন্তু পুকুরটা একটাই, 4 দিক থেকেই নামা যায়। তাই বাবা ঘাট, এক এক ঘাট এক এক রকম। যে ঘাটে যাবেন সবই একটাই জিনিস, আল্লাহ পাবো কিভাবে, নবী পাবো কিভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তো দরুদ, আল্লাহ পাওয়ার আশায়, রাসূল পাওয়ার আশায় মাযহাব মেনেছি, আল্লাহর রাসূলের হাদিস মানার আশায় বুখারী মেনেছি, নাসাই মেনেছি, তিরমিজি মেনেছি, আবু দাউদ মেনেছি, মুসলিম শরীফ মেনেছি, সুনানে তিরমিজি মেনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে বাপজি আমার? মানে আমরা শত্রুর দলে না, প্রেমিকের দলে। আমরা সব ভালোবাসি, নবীকে যারা ভালোবেসেছে তাদেরকেও ভালোবাসি, কোরআনও মানি।